আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। এনটিআরসি এর নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে যেসব বিষয়ে প্রথম পর্ব। চলুন আমরা বিস্তারিত এখান থেকে জেনে নিই। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 100 বিষয়ে প্রবেশ পর্যায়ে সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। তবে এসব বিষয়ের মধ্যে শূন্য পদ না থাকলে সেই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হবে না। দৈনিক শিক্ষা .com-এর পাঠকদের জন্য ধারাবাহিক কয়েকটি পর্ব এসব বিষয়ের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা তুলে ধরা হবে। আজ প্রথম পর্বে স্কুল ও মাদ্রাসার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 4টি বিষয়ে শূন্য পদ, নিয়োগযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা তথ্য তুলে ধরা হলো। সহকারী শিক্ষক বাংলা এই বিষয়ে মোট 726টি শূন্যপদ রয়েছে। নিয়োগযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভোকেশনাল মাদ্রাসা। সহকারী শিক্ষক ইংরেজি এই বিষয়ে মোট 131টি শূন্যপদ রয়েছে। নিয়োগযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভোকেশনাল মাদ্রাসা। সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা এই বিষয়ে মোট 2টি শূন্যপদ রয়েছে। নিয়োগযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা এবং কামিল মাদ্রাসা। সহকারী শিক্ষক গণিত এ বিষয়ে মোট 1011টি শূন্যপদ রয়েছে। নিয়োগযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভোকেশনাল মাদ্রাসা। যোগ্যতা ও শর্তাবলী: উল্লিখিত প্রতিটি পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। তবে বিশেষ শর্ত অনুযায়ী আবেদনকারী সমগ্র শিক্ষা জীবনের কোনো স্তরেই একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তো আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।